আর গঙ্গাসাগরেও ভাঙন আতঙ্ক। কপিল মুনির আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব কমে হয়ে গিয়েছে মাত্র 500 মিটার। কি পরিস্থিতি সেখানে, কাঠের বাংলো পর্যন্ত ভেঙে গিয়েছে জানা যাচ্ছে। এই মুহূর্তের অবস্থা জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, 2012 সালের মুখ্যমন্ত্রী এই যে গঙ্গাসাগরকে সাজানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিল এবং সেই উদ্যোগ মতো এই কাঠের বাংলোটিকেও তৈরি করা হয়েছিল। কিন্তু সেই কাঠের বাংলো থেকে এই মুহূর্তে যেভাবে ভাঙছে গঙ্গাসাগর সমুদ্র সৈকত, তাতে করে মাত্র 30 মিটার, যেটা মনে করা হচ্ছে আজকের অমাবস্যা এবং এই অমাবস্যার কোটাল রয়েছে এবং সেই কোটালের জেরে কিন্তু আবারও জলোচ্ছ্বাস হতে পারে এবং এই কাঠের বাংলোটি কিন্তু এই জলোচ্ছ্বাসে ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এই যে ভাঙন ঠেকানোর জন্য কিন্তু প্রশাসন তৎপর হয়েছে এবং ওখানে কাঠের বল্লা দিয়ে এবং এই যে সমুদ্রের যে স্রোত, সেই স্রোতটাকে কিন্তু আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে সমস্ত পরিস্থিতির দিকে নজর রেখেছে সাগর ব্লক প্রশাসন এবং সাগর ব্লক প্রশাসনের তরফে একটা কন্ট্রোল রুমও খোলা হয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে ফোনের মাধ্যমে। সোনিয়া, বেশ বিশ্বজিৎ। গত 2 বছর ধরে আমরা যেভাবে লক্ষ্য করছি, যেভাবে নদীর পাড় ভাঙছে, পরবর্তী এই কটেজকে রক্ষা করা যাবে কিনা আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এখন ওটাকে প্রোটেকশন করার জন্য সাময়িকভাবে কাজকর্ম শুরু করেছে সেচ দপ্তর।